আমি ঠিক করছি কি 1 বছর আপনার বাড়িতে কাম করে কিছু টাকা পয়সা জমা নিয়ে যাবো, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা আবার? ওই যে স্যার আছে না, স্যারের তো নজর ভালো না। কি হ কি কও তুমি? ওই দিন আছে না, আমি ওই যে আপনার ওই ভিতরের ওই যে খালি ঘরটাতে আমার শুতে দিচ্ছেন না, রাত্রে বেলা দেখি কি স্যারে আমার বিছানার সামনে গিয়ে আমার আতাআতি করতেছে। পরে আমি কই কি কে কে, স্যার আমার মুখ চেপে ধরছে। তুমি অমুকের মাইয়া না? হ্যাঁ। ওই যে কাজের কথা বলছিলাম, তো আমি কাজটা ঠিক করছি। এখন ওইখানে যাইও। বাড়িওয়ালা ভালো নেই? বেতন টেতন দেয় ঠিক মতন, কোনো অসুবিধা নেই। ঠিক মতো বেতন টেতন দিব নাকি আবার অত্যাচার করবো? না না না, সুন্দর মতন বেতন দিব, কোনো অসুবিধা নেই। বেতন দেয় তো ঠিক মতো বাড়িওয়ালা, আপনি জানেন? হ্যাঁ, লোক ভালো, আমার জানা আছে। বেতন ঠিক মতনই দেয়, ভালো লোক ভালো। আপনি পরিচিত তো? হ্যাঁ, আমার পরিচিত। কোনো সমস্যা হবে না, তো? আমার জানা আছে। দেখেন আবার বাড়িওয়াল কি আবার অত্যাচার করবো নি? না, কোনো অত্যাচার করবে না। ঠিকঠাক মতো খাবার দিব? হ্যাঁ, খাওয়া 3 বেলা দিব ঠিক মতো, আপনি কোনো আলাপ অসুবিধা নেই। করছেন আগে? আমি কথা কইছি আগে। আচ্ছা, তার ঠিকানা দেন তো। আচ্ছা, নাও এই ঠিকানা মতন যাইও। এই তুমি তালা দিয়ে কই যাও গা? যাইতেছি ওই যে ওই বাড়ির ভাবিরে বলতে যে একটা কাজের লোকের জন্য। আরে তোমার কাজের লোকের ব্যবস্থা করতে হবে না, চিন্তা করতে হবে না, এটা আমার উপর ছেড়ে দাও। আমি ওই লেহাজটা বলেছি কাজের মেয়ে আজকে আইবো। আর শোনো, কাজের মেয়ে যদি তোমার কারণে যদি জায়গা, তাহলে আমার তুমি একটু দুষতে পারবে না কিন্তু। শোনো, তুমি যে আমাকে বলছো যে আমার জন্য কাজের বউ যায়, তোমার চোখ দুইটা আগে ঠিক করো, তারপরে আমাকে দোষারোপ করো। কি বলো হুদাউদি, কালকেও আমি তোমার এই যে চোখের ডাক্তার দেখাইছি, আমার এই দোনো চোখ ডাক্তারের কাছে ভালো, যেই ড্রপ দিছে ওখানে আমি রাইতো দেখি, এত ভালো চোখ। আরে বুইরা, এই চোখ সেই চোখ না, এই ভিতরের চোখটা ঠিক করতে ও বলছি। এই চোখ? হ্যাঁ। আরে সোনা, এই চোখ তো তোমার জন্যই, তুমি আছো না। চলো ঘরে যাই, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি না লেস টাকারে কইছেন আপনার বাসায় কাজের লোক লাগবো? বলছিলাম তো। তাহলে তুমি কি কাজ করবা? হ্যাঁ, আমি কাজ করব, এই জন্যই তো আসছি। কিন্তু আমার তো কেমন কেমন মনে হয় তোমার জোয়ান মানুষ কাজ করবা। আচ্ছা ঠিক আছে, এই কই গো, তুমি ঘরে এই যে আসো। শোনো, ওই যে আমার বাইরে বলছিলাম কাজের লোক দেওয়ার জন্য, এই যে এই কাজের লোক। হ্যাঁ, সে কাজ করবে। দেখতে তো রাজরানীর মতো দেখা যায়। রাজরানী হোক আর যাই হোক, আমি আইনা দিছি, তুমি ওনারা ঘরে নিয়ে যাও। আমার দেওয়ার দায়িত্ব, এটা নিয়ে কোনো কথা বলবো না। আচ্ছা আসো, যাও, আসো। আসো ভিতরে ঢুকো। এই জমিদার, আমি তো কাজ করে লইব, এগুলো দাও তাড়াতাড়ি, দুই আসো, ওই রুমে কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আয় মেয়ে, এদিকে আসো, দাঁড়াও।
একটুখানির জন্য বাসায় নাই, আর এগুলাই মনে হয় চলে বাসায় না? ধরো তোমার 3 মাসের বেতন দিয়ে দিলাম অ্যাডভান্স, তুমি চলে যাও। তোমার রেখে আমার সংসার নষ্ট করবো না, যাও বের হও আমার কি বাসা থেকে। বেডির বেডি গো, কি বেডির বেডি লো, জামাইরে সামাল দিতেন না, খালি আমার দোষ। এই লটর বটর কতদিন ধরে চলতেছে? এই শোনো, এরপরে থেকে যদি কাজের মেয়ে আনো তাইলে বয়স্ক দেখে আনবা, আর যদি জুয়ান আনছো তাইলে তোমার কপালে শনি আছে কয়ে দিলাম। আমি একটু কামে যাই, হ্যাঁ? এই, কোথায় কামে যাও? ঘরে চলো, কাজ আছে আমার। ঘরে আসো। কি আমার ভাই আমি আর হাঁটতে পারবো না, তুমি তোমার বন্ধুরে ফোন দাও। ক্ষুধায় পেটটা জ্বলতাছে, এখন খাওয়াইলা না, রিক্সা ভাড়াটাও দিলা না। আরে সবুর কর, ফোন এত দিতেছি। খালি হাতে কেউ ঢাকা শহরে আসে? খারাপ ফোন দিতেছি তো, আমারও তো অরান লাগে তাছে। এই কখন থেকে খালি হাঁটতাছি, পা ব্যথা হয়ে গেছে। রিং হইতাছে তোর উপর কথা কয়ে দেখি। হ্যালো হ্যালো, লেহাজুদ্দি ভাই, যে আপনি কই? আমি তো আমার বোনের হলে গ্রামতে আইছি। আমি আসতেছি, তোমরা খানবাড়ির গেটের এখানে দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা, আমরা এখন মান্ডা আছি। আচ্ছা ঠিক আছে, আসো, আইসা দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আইতে আছি, আপনি একটু গেটে আইয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আয় বই নাই। হ্যাঁ হ্যাঁ, এই যে এই বাড়ি আসেন। এইটাই লেহাজ ভাই, আয়। ভাই আমাকে এখন খাইতে দিব না তাড়াতাড়ি? হ্যাঁ, খাইতে দেবো। জামান ভাই, জামান ভাই, জামান ভাই, কে ভাই আসছে? এই যে কাজের বুয়া লয়েছি। ও আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আসো, দেখো এই যে ভাই লোক লয়ে আসছে, কাজের লোক লয়ে আসছে, দেখো তো। আপনি ম্যাডাম? হ্যাঁ, কি সুন্দর আপনি দেখতে। আসেন দেখি। এত ছোট মানুষের আমি ম্যাডাম কম কেমনে? তুমি না কইলা ম্যাডাম কইবা? তো ম্যাডাম না, তো ম্যাডাম কেমন লাগবে? স্যার হইব, ম্যাডাম হয় না? বয়সে ছোট হয়েছে দেখি, আর ঢাকা শহরের মানুষের ছোটই লাগে। আসেন, রুমে নিয়ে আসেন। যান ভিতরে যান। এবারকার কাজের লোকটা আমার পছন্দ হয়েছে। ম্যাডাম আমার না অনেক ক্ষুধা লাগছে, ভাত রান্ধেন নাই? হ্যাঁ, রাখছি তো। আমার না ক্ষুধা লাগছে, খাইতে দিবেন না? দেমো। ভাই আচ্ছা বোন, তাহলে তুই থাক। ম্যাডাম, ম্যাডাম আমার বোন দিয়ে গেলাম, আপনাকে কাম টাম বুঝাই দিয়ে রাখেন। আমার বোনটা অনেক দুঃখী, আপনারা যে আচ্ছা, কাম সমস্যা দেন, নাই, আমার সব পছন্দ কাম হয়েছে। করতে পারবো। আমার তাহলে পছন্দ হাজুদ্দি ভাই, আপনি জি। একটু আমার মাঝে ভাই মাঝে লাগবে, আয়, একটু খাইতে দিয়ে দিবেন না? যাবেন। আচ্ছা, আমি দেখে না খাই না, যাও, আমার হ্যাঁ? খাইতে হবে না, আমি লাহাজুদ্দি ভাই বাসায় যাবো না, দেখা যাবো না। আচ্ছা তাহলে আসি। ভাই আমার ফোন দিও কিন্তু। আচ্ছা, আপনাকে ফোনটা মাঝে মাঝে দিয়েন, কথা কম। আচ্ছা, সমস্যা নেই, দেবো না। গেলাম তাইছে তো, ভাওটাও কিছু বুঝেন, একটু শিখায় পড়াইলে। ঠিক আছে। আচ্ছা বোন, থাক করে যাই গে। ঠিক আচ্ছা। আছে, আচ্ছা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ফোন দিও কিন্তু। আচ্ছা ভাবিরে কইও মার জানি একটু যত্ন নাই, আমি ফোন তো খোঁজ নি মনে। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না। আমার কোনো ম্যাডাম আপনি আমারে টাকা দিবেন না মাসে? টাকা দিলে ওষুধের টাকা দিই মনে। আচ্ছা, এটা আচ্ছা, দেখা যাবে যাও। না। আমি লাহাজুদ্দি ভাইয়ের কাছে তোর খবর লো মনে। আচ্ছা, তুই ভালো থাকিস, তাহলে আসি। শোনো, কাজের বউ পাইছো, তুমি ওনার নিয়ে ঘরে যাও, ফ্রেশ ট্রেশ হও, ওনার কাজটা বুঝাও, আমি বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, আসো, যাও। তুমি আসো, আগে গোসল টোসল করো, পরিষ্কার হওয়া, দেশে থেকে আসছো, তারপরে তোমার খাবার দিতেছি, পরে তোমার কাজ টাজ বুঝাই দেবো যেভাবে, ঠিক ওইভাবে কাজ আমি করবা। কাজ করতে পারি ম্যাডাম, আচ্ছা, তাহলে তো সমস্যাই না। আমি সব কাজ করতে পারি, আচ্ছা। রাঁধতে পারি, আপনার শরীর টিপে দিতে পারবো। তাই নাকি? হ্যাঁ। ও, তাহলে তো আমার এমন একটা মানুষের দরকার। তোমার আমি টাকার সব জন্য- কাম করবো, শোনো, চলেন, আমার ক্ষুধা লাগছে। তোমার টাকার জন্য টেনশন করবে না, তুমি শুধু সুন্দর করে কাজ করবা, ঘরটা যেভাবে বলবো সেভাবে গুছাই রাখবা, মাস শেষ তোমাকে টাকা দিবে, তোমার মার ডাক্তারের খরচ তুমি চালাবা। আচ্ছা, ম্যাডাম। আসুন।
শোনো, আমার হাতটা একটু টিপা দাও, পা টিপা লাগবে না। তোমার বাড়িতে কে কে আসছে? ম্যাডাম, আমার বাড়িতে সবাই আছে। সবাই বলতে কে? আমার মা আছে, ভাই আছে, ভাইটারা তো দেখলেনি। ও আচ্ছা, তোমার নাম কি? আমার নাম হলো জরিনা। তোমার বিয়ে হয় নাই? কি যে কন্যা ম্যাডাম, 4টে বিয়ে হয়েছিল। আল্লাহ, সাইডে বিয়ে হয়েছে? ও, তো সংসার করো নাই? তারপর প্রথম যেটা বিয়ে হইলো না, একবারে তুত্তুরা বুড়া বেটার কাছে, যৌতুক দিতে পারে না। পরে আমার ভাই কি করলে বুড়া বেটার কাছে বিয়ে দিল। দ্বিতীয় বিয়েটা? এই বুড়া বেটা না 7 দিন পরেই মারা গেল। দ্বিতীয় বিয়ে যেখানে দিছিল সেটা আবার মনে করেন বোবা, কথা কইতে পারে না। রায় তৈলে এত বড় এখন চাকু লইয়া খালি ঘুরে, ভয় লাগে না কম? তোমারে মারার জন্য? হ, আল্লাহ, কি খালি করবো? চাকু নিয়ে ঘুরে। আমি ডরে পালাই এসে পড়ছি, আর যাইনি। আচ্ছা, তো তোমার 3 নাম্বার বিয়েটা কিভাবে হলো? 3 নাম্বার বিয়েটারও অনেক কাহিনী আছে বা ম্যাডাম। 3 নাম্বার বিয়েটা যার লাগে দিছিল, হে বেটার শরীরে দুনিয়ার খাজরা পছরা। সারা রাত খালি আমার বর একে কয় চুলকা দাও, চুলকা দাও, চেপা দাও, খাইজা দাও। এত বড় একটা চামিচ লয়ে এইভাবে ঘষে ঘষে থাক, থাক, ঘষে থাক, আর ঘষে বলো না। চুলকা দিতাম। দিনের ব্যাপার বলো না। দিনের পর দিন, রাতের পর রাত ঘুমাইতে পারতাম না। পরে আইয়া পড়ছি। ভালো করছো। 4 নাম্বার বিয়েটা হয়েছে কি? 4 নম্বর বিয়েটা, এটার লাগে আমি প্রেম করছিলাম ছোটবেলা থেকে। একটু একটু প্রেম ছিল, যখন বড় হইলাম তখন ভরপুর প্রেম হয়ে গেল 3 নম্বর বিয়ের পরে। পরে আমি ওই যে আমাকে গ্রামে ফজর আলী আছে না, হের পোলা যে কুদ্দুস, সেই কুদ্দুসের লাগে। পরে ওরে আমি কইলাম, তুমি তো আমার ভালোবাসো, তাহলে আমার বিয়ে করো। পরে আমার বিয়ে করে নিয়ে গেল। আর মাই যে দরজান গো, খালি যৌতুকের লাগে না, খালি এখানে ছ্যাক মারতো, ওখানে ছ্যাক মারতো, চুল দৌড়ে বাড়ির বাইর করে দিত। পরে আমি হারে কইছি, শোনো তুমি থাকো, বিয়ে শাদি করো না, আমি ঢাকা শহরে কাম করে যৌতুকের টাকা জমায়া তারপর আমার এর লাগে আমার বাইরে করিয়া ঢাকা শোনাইছি। মানে হলো, তোমার দুঃখের কথা শুনলাম, আমার কাছেও খারাপ লাগতেছে। ঠিক আছে, তাহলে তুমি ঠিক মতো মন দিয়ে কাজ করো, বাজেট টেনশন করো না, তোমার আমি ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো দেখে শুনা। কি যে কোন ম্যাডাম, আমার কি হ্যাট লাগে কি ডিভোর্স হয় নাই তো? হ্যাঁ, আমার তো ভালোবাসে, আমার শাশুড়িটা ভালো না, এর লেগে না আমি ঢাকা শহরাইছি। 1 বছর কাম করিয়া কিছু টাকা পয়সা জমাইয়া আমি চলে যাবো, যাই আমার শাশুড়ির হাতে টাকাগুলো দিয়া কুমু, আম্মা এই যে তোমার যৌতুকের টাকা দিলাম, এবার আমার তোমার পোলার লাগে আমার একটু সুন্দরভাবে সংসার করতে দাও। আরে দোয়া করি তোমার যেন মনে আশাটা পূর্ণ হয়, তুমি যেন 4 নাম্বার সংসার এটা করে খাইয়া যেতে পারো। তো যাক বুয়া, ভালো ম্যাডাম, থাকো, ই করে আমি- কাজ করো তাইলে যে। আমি ঠিক করছি কি 1 বছর আপনার বাড়িতে কাম করে কিছু টাকা পয়সা জমা নিয়ে যাবো, কিন্তু একটা সমস্যা আছে গো কি ম্যাডাম। সমস্যা আবার? ওই যে স্যার আছে না, স্যারের তো নজর ভালো না। কি হ, কি কও তুমি? ওই দিন আছে না, আমি ওই যে আপনার ওই ভিতরের ওই যে খালি ঘরটাতে আমার শুইতে দিচ্ছেন না, রাত্রে বেলা দেখি কি স্যারে আমার বিছানার সামনে গিয়ে আমার আতাহাতি করতেছে। পরে আমি কই কি কে কে, স্যার আমার মুখ চেপে ধরছে। তুমি আমার এই কথা আগে বলবা না? পরে আমি কি করছি জানেন, হ্যাঁ, বলো। স্যারের কইছি, স্যার আপনি যদি আমার ঘরে আর একবার আসেন আমি কিন্তু ম্যাডামে কয়া দেবো। পরে স্যারে কি কইছে শুনবেন? কি বলছে? কইছে থাক, আর আমি তোমার ঘরে এমন না, তুমি ম্যাডামে কইও না। এইটা কইয়া ম্যাডাম কালকে রাত্রে আমার ঘরে গেছিল। কোন এগুলো কেমনে 1 বছর থাকবো আপনার বাড়িতে? আমি বাইরে ফোনটা দেন, আমি বাইরে ফোন দিয়ে না না না, শোনো, তুমি টেনশন করো না, আমি আমার জামাইরে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি বলবো, আমি করব। তুমি দরজাটা ভিতরে থেকে নক করে শোবা, আর কোনো সমস্যা হইলেই তুমি সাথে সাথে আমারে জানাইবা। ঠিক আছে ম্যাডাম, আপনি কত ভালো, স্যারটাও কি সুন্দর, কিন্তু স্যারের মনটা সুন্দর না।